57 সেকেন্ডে বিস্ফোরণের পর সিসি ক্যামেরা ব্ল্যাকআউট হয়ে যায়। সরাসরি আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ সেখান থেকে রয়েছেন। পার্থ, একেবারে দেখো, সোমবার দিন ঘড়ির কাঁটায় সন্ধ্যে 6:50 যে ভয়াবহ বিস্ফোরণের ঘটনাটি ঘটে, সেই বিস্ফোরণের কথা এর আগে স্থানীয়দের কাছ থেকে আমরা জানতে পেরেছিলাম। পুলিশের তরফ থেকে যে বিষয়টা বলা হয়েছিল, এমনকি তারা তাদের অভিজ্ঞতার কথা বলছিলেন, এমনকি যে তাদের তোলা মোবাইলে যে ছবি, অর্থাৎ বিস্ফোরণের পরে ঠিক কী পরিস্থিতি তৈরি হয়েছিল সেই ছবি কিন্তু দর্শকরা দেখেছিলেন। কিন্তু এখন যে ছবি সামনে পাওয়া গেছে এবং যে ছবি দর্শকরা দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে যে একেবারে বিস্ফোরণের মুহূর্তের ছবি। আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি, এটি হচ্ছে একেবারে লালকেল্লার যে মূল গেট, অর্থাৎ নেতাজি সুভাষ মার্গ, সেই রাস্তা, সেই সামনে, অর্থাৎ যে জায়গায় ঘটনাস্থল, যে জায়গায় বিস্ফোরণ হয়, সেই ঘটনাস্থলে দাঁড়িয়ে রয়েছি। এটা হচ্ছে একটা প্রান্ত, যেটা হচ্ছে নেতাজি সুভাষ মার্গের, এবং রাস্তার ঠিক অপর যে প্রান্ত রয়েছে নেতাজি সুভাষ মার্গে, সেখানে সিসি ক্যামেরা ফুটেজে দেখতে পাওয়া যাচ্ছে যে গাড়িগুলি, যে জায়গায় ছবি দেখতে পাওয়া যাচ্ছে বর্তমানে, যে গাড়িগুলি যখন আসছে এই লালকেল্লার মূল যে গেট, সেই গেটের সামনে প্রায় 50 মিটার দূরে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। সেইখান থেকে গাড়িগুলি যখন আসছে, সিসি ক্যামেরা একটা ক্যামেরা ধরা পড়ছে, অপর প্রান্তে হচ্ছে গাড়িগুলি যাচ্ছে, এবং সেখানেই ধরা পড়ছে যে দৃশ্য, সেটা হচ্ছে গাড়িগুলি যখন আসছে লালকেল্লার দিকে, সেই সময় কিন্তু একটা সাদা রঙের যে হুন্ডাই i20 গাড়ি, সেই গাড়িতে বিস্ফোরণ হলো, এবং যে আগুন দেখতে পাওয়া যাচ্ছে, এবং তার আশেপাশে আরও একাধিক গাড়ি ছিল। তুমি জানো, এরকম একাধিক গাড়ি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, একাধিক গাড়িতে যারা ছিলেন তারা কিন্তু আহত, কেউ কারো মৃত্যু পর্যন্ত হয়েছে। এবং সেই যে গাড়িগুলিতে মুহূর্তের মধ্যে আগুন লেগে যায়, যখন বিস্ফোরণটি হলো তারপরে যে সিসি ক্যামেরা লাগানো রয়েছে, সেই সিসি ক্যামেরা ফুটেজে দেখতে পাওয়া যাচ্ছে যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে একেবারে যে যখনই ব্লাস্ট হলো তখনই কিন্তু ব্ল্যাক আউট হয়ে গেল ক্যামেরাগুলি। এবং এটা হচ্ছে যে লালকেল্লার নিরাপত্তার জন্য, একেবারে লালকেল্লার যে আশপাশ বিভিন্ন জায়গায় সিকিউরিটির জন্য এরকম কিন্তু ক্যামেরা ইনস্টল করা হয়েছে, কারণ এটা হচ্ছে অত্যন্ত হাই সিকিউরিটি জোন। এবং সেই হাই সিকিউরিটি জোনে যে ক্যামেরা হচ্ছে চাঁদনি চকের দিকে মুখ করা রয়েছে, অর্থাৎ এখানে বেশ কিছু বাজার রয়েছে, জনবহুল এলাকা রয়েছে, লালকেল্লার সামনে উল্টো দিকে চাঁদনি চক মার্কেট রয়েছে, সেই মার্কেটের দিকে যে ক্যামেরা ইনস্টল করা হয়েছে, লালকেল্লার যে ক্যামেরা, যেটা হচ্ছে একেবারে লালকেল্লার যে কন্ট্রোল রুম থেকে গোটাটা মনিটরিং করা হয়, সেই ক্যামেরাতে ধরা পড়ছে এই বিস্ফোরণের দৃশ্য। অর্থাৎ ঘড়ির কাঁটায় 6:50 সন্ধ্যেবেলা যে ভয়াবহ বিস্ফোরণের ঘটনাটি ঘটে ভারতের রাজধানী দিল্লিতে, এবং সেই জায়গায় সেই ঘটনার সময় কিন্তু ছবি একেবারে দর্শক দেখতে পাচ্ছেন, অর্থাৎ ঘটনার মুহূর্তের ছবি, বিস্ফোরণের মুহূর্তের ছবি দেখতে পাওয়া যাচ্ছে। এবং এর অভিঘাত কতটা কি ছিল সেটা তো তুমি শুনেইছো, স্থানীয়রা যারা রয়েছেন তারা তাদের অভিজ্ঞতার কথা। একদম পার্থ, ঠিক যে কথা তুমি বলছিলে যে সিসি ক্যামেরা ফুটেজে সেই বিস্ফোরণের মুহূর্ত দেখা যাচ্ছে, এবং এর অভিঘাত কতটা ছিল স্থানীয়দের যে বক্তব্য সামনে এসেছে তাতেই স্পষ্ট। কিন্তু দিল্লিতেই যে ভয়াবহ বিস্ফোরণ, যেরকম আপনাদের বলছিলাম 12 জনের মৃত্যু হয়েছে, তারপর দেশের নানা প্রান্তে তল্লাশি অভিযান চলছে, কারণ যে সময় বিস্ফোরণ হলো ঠিক সেই মুহূর্তে হুড়োহুড়ি পড়ে যায় চতুর্দিকে, সেই ছবি দেখতে পাচ্ছেন। প্রবল আওয়াজে কেঁপে ওঠে লালকেল্লা চত্বর, একদম 10 তারিখের যে মুহূর্তের ঘটনা, সেই সময়ের ছবি আপনাদের সামনে রেখেছি। কি পরিস্থিতি সেই এলাকার, আগুন জ্বলছে, গাড়িগুলোর অবস্থা কতটা খারাপ, কতটা পরিস্থিতি সেখানে ভয়াবহ, ছবিতেই তা স্পষ্ট। আর এই বিস্ফোরণের পর 12 জনের মৃত্যু, এবং তারপর নানা প্রান্তে তল্লাশি অভিযান চলছে। সকালে লালকেল্লার কাছে বিস্ফোরণ স্থলে স্নিফার ডগ নিয়ে তল্লাশি চালানো হয়। দিল্লি সন্ত্রাসের ধারাবাহিকভাবে সামনে আসছে কাশ্মীরের যোগ, আর এই আবহে নিষিদ্ধ সংগঠন জামাতে ইসলামীর সন্ধানে তল্লাশি চলছে। ইতিমধ্যেই কুলগামের 200টি জায়গায় হানা দিয়েছে পুলিশ। জামাতে ইসলামীর সন্ধানে সোপিয়ান, সোপর, বারামুলাতেও পুলিশের তল্লাশি অভিযান চলছে। আর এই বিস্ফোরক উদ্ধারের 2 দিন পরে, মানে হরিয়ানার ফরিদাবাদে যে বিস্ফোরক উদ্ধার হয়েছে তার ঠিক 2 দিন পরে রোহতাকে গাড়িতে মিলেছে 1 কোটি টাকা। এখান থেকেই প্রশ্ন, কি কাজে এই অতগুলো টাকা যাচ্ছিল? নাকা চেকিংয়ে ধরা পড়া গাড়িতে থাকা 4 জনকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।